সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব নবম পে কমিশন গঠন সহ 5 দাবি সরকারি কর্মচারীদের। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নবম পে কমিশন গঠন সহ 5 দাবি সরকারি কর্মচারীদের। নবম পে কমিশন গঠন সহ 5 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সংগঠনের 36তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বৈষম্যহীন নবম বেতন কমিশনের ঘোষণা চাই শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন সংগঠনের নেতারা। অনুষ্ঠানে প্রজাতন্ত্রের কর্মচারীদের 10 ধাপে বেতন নির্ধারণ সহ নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের সঙ্গে সারা দেশের কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য নিরসন, টাইম স্কেল, সিলেকশন গ্রেড স্কেল, শতভাগ পেনশন ভাতা পুনর্বহালের দাবি পেশ করেন সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। সৈয়দ সরোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, যেখানে রাষ্ট্রের প্রশাসনিক পদে সর্বোচ্চ বেতন 2 লাখ টাকা, সেখানে একজন কর্মচারীর বেতন মাত্র 15,000 টাকা। বেতন কাঠামোতে এত বৈষম্য নেপাল, শ্রীলঙ্কাতেও নেই। তাই বেতন বৈষম্য বিরোধী দাবির আলোকে কর্মচারীদের পদ পদবি আর্থিক বৈষম্য নিরসনে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।